বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের জেরে পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের ফতেপুর গ্রামে ঘটে গেল এক আতঙ্কের ঘটনা। পহলানপুর অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের মাটির তৈরি বাড়ির একাংশ মঙ্গলবার বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, কিন্তু সৌভাগ্যবশত সেই সময় বাড়ির সদস্যরা ঘরের বাইরে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। প্রাণে বেঁচে যান একই পরিবারের 3 জন সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়না 2 নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কালিমুদ্দিন বাপ্পা। ফতেপুর গ্রামে আমরা এসেছি। ফতেপুর গ্রামে এই অকাল যে বর্ষণ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দুর্যোগ প্রায় 1 মাসের উপর হয়ে গেল। এর ফলে একটা বড় দোতলা বাড়ি ভেঙে পড়েছে মাটির, মানে জলের চাপেতে। আমরা সেই ফ্যামিলির পাশেই আমরা এসেছি, কারণ আমরা এলাকার মানুষ যাতে এই যে একটা বড় ক্ষতি, সবচেয়ে উপরওয়ালার কাছে একটা মানে আমাদের যে তাদের বাড়ির কারোর কিছু হয়নি, মালপত্র সব নিচে পড়ে আছে বাড়ির তলায়, গাড়ি ভেঙে গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু যা কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়নি, এটাই সবচেয়ে বড় পাওনা। বাড়িটা ভেঙে গেছে। আমরা সরকারিভাবে এবং আমরা দলীয়ভাবেও চেষ্টা করছি তার পাশে থাকার। আমরা বলেছি কীভাবে কী করে, এবং বাড়িটাকে এখন এই মুহূর্তে যা আছে অন্য বাড়িতে ওরা থাকার ব্যবস্থা হচ্ছে। এখন ওনাদেরকে এখানে সরিয়ে কীভাবে এটাকে ভেঙে একটা করতে হবে। আমরা জেসিবি দিয়ে ভাঙার ব্যবস্থা করার জন্য বলেছি, না হলে এখনও যে পজিশনে পড়ে আছে যে আরও বড় রকম কিছু একটা ঘটনা হয়ে যেতে পারে, যাতে সেই ঘটনা না হয়। ওই জন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি। আমার ব্লকে বিডিওর সঙ্গেও কথা হয়েছে, বিডিওর টিমও আসছে, সব দেখে ইনকোয়ারি করে আমরা সরকারিভাবে রিপোর্ট পাঠাচ্ছি কীভাবে কী করা যায় পরিবারের পাশে। নাম সৈয়দ কলিমুদ্দিন, রায়না 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ঘটনার পর বাড়ির মালিক বিশ্বজিৎ ঘোষ বলেন, কিছুই জানিনি তো, রাত্রে পড়েছে, দিনের বেলা পড়েছে। আচ্ছা। আমরা তখন থাকিনি এখানে, আমি দোকানে। আচ্ছা হঠাৎ করে হুড়মুড়িয়ে সব একবার ভেঙে পড়ে গেছে। আচ্ছা দিয়ে সেরকম কিছু মানে সেই সময় কেউ খুব বেঁচে গেছে। আমার স্ত্রী মরেই যেত, ভাগ্যে বেরিয়ে পালিয়ে এসেছিল সেকেন্ডের মধ্যে একদম। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বীরেশ্বর ঘোষ, বাড়ি ফতেপুর।